আচ্ছা আমরা শোনো, আমরা ক্যানভার ক্লাস করতেছিলাম। গত ক্লাসে আমরা ক্যানভা দিয়ে লগ ইন করছিলাম, তাই তো? কি বলে, লগো ডিজাইন করছিলাম, তাই না? আজকে আমরা ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য একটা প্রোডাক্টের উপরে ব্যানার বানাবো, ঠিক আছে? এবং ব্যানারটা বানাবো, চেষ্টা করব আমরা যত সম্ভব র থেকে বানানোর চেষ্টা করব। আরেকটা চেষ্টা করব হচ্ছে ওদের যে টেমপ্লেট আছে, টেমপ্লেট দিয়ে। তো আমরা কি করব, এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আমরা ক্লিক করব। অথবা ধরো তুমি যদি সোশ্যাল মিডিয়ার জন্য বানাতে চাও, এই যে এখানে সোশ্যাল মিডিয়া আছে, মোড়ে ক্লিক করলেও এখানে দেখবা অনেক অনেক ধরনের পাইবা, এই যে, ঠিক আছে? তো ধরো আমরা যেহেতু ফেসবুকের ব্যানার বানাবো, এখানে আমরা কি করব, লিখব ফেসবুক পোস্ট। দেখো এই যে পোস্ট লিখলাম, এখন দেখো এই যে সার্চ ফেসবুক পোস্টের চলে আসছে। দেখো দুইটা সাইজ তোমাকে দিছে, একটা হলো 1200/630 আর একটা হলো 900/771। এখন কোনটা নিবা? ঠিক আছে, দুইটার একটা নিলেই হবে, টেনশন নেওয়ার কোনো কিছুই নাই। তো ধরো আমরা এটা হচ্ছে লম্বা আর হাইট আর ওয়েট অলমোস্ট কাছাকাছি, তাহলে আমরা এইটাই নিলাম। নেওয়ার পরে এখন দেখবা ফেসবুকের যতগুলো টেমপ্লেট আছে, এই দেখো টেমপ্লেট চলে আসছে, ঠিক আছে? এখন আজকে আমরা দুটা দেখব। আজকে আমরা প্রথমে দেখব টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেট ইউজ করে করা, আরেকটা দেখবো আমরা একদম নিজেরা কীভাবে করতে পারি। তো এখন এইখানে আসো, ধরো তোমার এই ডিজাইনটা ভালো লাগলো, ডিজাইনটা কিন্তু সুন্দর আছে, দেখছো? অথবা দেখো এই যে এই ডিজাইনটা ভালো লাগলো, যেই ডিজাইনটা ভালো লাগবে, এই যে সুন্দর সুন্দর ডিজাইন আছে, দেখছো? এবং এগুলো সব টোটালটাই হচ্ছে কি ফ্রি। এই যে এটা একটা ডিজাইন আছে, এই যে এটা একটা সুন্দর প্রোডাক্ট ডিজাইনের জন্য আছে, এই যে একটা আছে, ঠিক আছে? তো এইখানে এরকম তুমি চাইলে নিতে পারো। এই যে একটা আছে, এইগুলো হলো ওই যে তোমার এজেন্সি রিলেটেড কিছু হইলে ওদের জন্য, যে অনলাইন শপিং সেন্টার রিলেটেড কোনো কিছু হইলে এইগুলো। এখানে অনেক আছে, যত নামতে থাকবা দেখবে খালি আসতেই আছে। কিন্তু সমস্যা কি, কিছু আছে প্রো, আবার কিছু আছে কি ফ্রি। ওকে, যেমন এই যে দেখো, এটা একটা সুন্দর একটা ডিজাইন, দেখছো? তো তুমি মনে করো এটা নিবা, তো এইটার উপর একটা ক্লিক করবা, কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করবা। এই কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করলে কি হবে, এটা তোমার কাছে ওপেন হবে। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে, যে কোনো একটা নিলে তো আর যে কোনো বলতে তোমার তো দিছে অনেক, এই যে দেখো না প্রচুর আছে। এখন তোমার কোনটা ভালো লাগে, তুমি ওইরকম যেটা নিবা, যে কোনোটা তো তোমার ভালো লাগবে না, তাই না? তোমার কাছে যেটা ভালো লাগবে তুমি কি করবা, ওইটা নিবা। যেটা তোমার কাছে মনে হলো যে না, এটা আমার কাছে সুন্দর লাগছে, এই টেমপ্লেটটা ইউজ করলে আমার ব্যানারটা ভালো লাগবে, ঠিক আছে? তো তুমি কি করবো, ওইগুলা নিবা, যে কোনোটা নিলেই তো হইব না। এই যে একটা আছে, এটাও খুব সুন্দর, এই ধরো এইরকম, এই নিলাম। এবার এই যে কাস্টমাইজে ক্লিক করবা, এই যে দেখো পেজে খুলছে। আচ্ছা, 2-3টা আমরা একটু করি। তো এই যে দেখো একটা আসছে, গটিট, এই যে ব্যানারটা আসছে। এখন তুমি কি করবা, এইখানে তোমার ইনফরমেশন দিবা। যেমন প্রথমে আসো লগো, তোমার তো একটা লগো আমরা গত ক্লাসে বানাইছিলাম, তাহলে আমরা কি করব, প্রথমে ওই লগোটাকে এখানে আনবো। তো কিভাবে আনবো, আমরা করব কি, আমরা হচ্ছে গিয়ে কি করব, হয় এখানে এদিক থেকে যেগুলো আমাদের সেভ করা আছে, এই যে প্রজেক্ট আছে, এখানে ক্লিক করলে আমার এই যে প্রজেক্টগুলো দেখাবে। এই যে দেখো আমার প্রজেক্ট, দেখছো? এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলেই এটা তো ওপেন হয়ে গেছে। আমরা আসলে কি করব, আমরা হলো এখান থেকে চেপে ধরে আসার কথা, কিন্তু এটা ওপেন হয়ে যায় না, ওপেন হয়ে গেছে আলাদা পেজে। আচ্ছা, যদি আলাদা পেজ ওপেন হয়ে যায় তাহলে কি করবা, এইভাবে সবগুলোকে সিলেক্ট করবা। সিলেক্ট করে কি করবা, Ctrl+C দিয়া কপি করবা। এবার তোমার ডিজাইনে চলে যাবে, চলে আসলা। এবার Ctrl+V দিয়া, ও এখানে তো আসছে না, Ctrl+V দিয়া পেস্ট করবা, এই যে আসছে। আচ্ছা, এখন দেখো এখানে অনেকগুলো জিনিস আছে না, এই সবগুলোর আমরা একটা গ্রুপ করে দিই, তাহলে একটা ধরলেই এখন সবগুলো একসাথে যাবে, ঠিক আছে? এই চলে এলো। এবার এটাকে কি করতে হবে, আমাদের ছোট করতে হবে, যেহেতু এটা লগো, ছোট করতে হবে। ছোট করে আমরা কি করব, এই যে এখানে এগুলো ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিব, আমাদের লগো নিয়ে আমরা এখানে বসাবো, ঠিক আছে? এই আচ্ছা, নামটা ডিলিট করে ফেলছি, দেখি নামটা আবার আমি একটু ব্যাক করে নিয়ে আসলাম।
এবার এই লগোটা ডিলিট করি আমরা, সব লগোটা ডিলিট করলাম। এবার এটা ধরে নিয়ে এখানে বসাই দিলাম। এবার নামটার উপরে আসলাম, আইসা আমরা কি করলাম, আমাদের এই প্রতিষ্ঠানের নাম লিখলাম শপস। এবার আমরা কি করব, এটাকে বড় করব, এটাকে একটু বড় করে দেই, সাইজটা এখান থেকে একটু বড় করে দেই, তাহলে এটা আমাদের এক পেজে আসবে, মানে এক লাইনে আসবে। এরপরে এটাকে ধরে আমরা নিচে নামায় দিই, এটা আবার এটা মুছে দিই। এবার যদি চাও কালার চেঞ্জ করবা, সেভে ক্লিক করলে আমরা এই যে সবুজ কালারটা নিই, এই সবুজ কালারটা নিলাম। ওকে, এবার দেখো এই যে সবুজ হয়ে গেছে। যদি চাও ফন্ট চেঞ্জ করবা, তাহলে তো এগুলো জানোই কীভাবে ফন্ট চেঞ্জ করতে হবে। দেখে একটু ভালো ফন্ট কোনটা আছে। আমি সবসময় হোয়াইট লেটিন ব্যবহার করি। এরকম একটা ফন্ট কি করবা, নিয়ে নিবা। এখন এইখানে আবার না থাকলে তো আমরা ইউজ করতে পারবো না। ওকে, দেখি এটা কেমন, ঠিক আছে, এইটা ইউজ করবো, ঠিক আছে। এখন আমাদের এটা তো একটা সব, এইটার কোনো সাথে কোনো ম্যাচ হয় না, তাই না? তাহলে এটার সাথে কোনো ম্যাচ হয় না, তাহলে আমাদেরকে কি করতে হবে এখন, এটা এই ছবিটা বাদ দিয়ে আমাদের অন্য কোনো ছবি আনতে হবে। এই ছবিটা তো আমার ডিজাইনের সাথে যায় না, তাই না? তো এখন আমরা যেহেতু এটা একটা দোকান, মানে শপের, ই কমার্স ওয়েবসাইটের, তাহলে এখানে একটা অবশ্যই কি আসবে, কোনো একটা প্রোডাক্ট আসবে। এই প্রোডাক্ট না, তাহলে আমরা এখন কি করব, এখানে একটা প্রোডাক্ট আনার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা প্রোডাক্ট আনলে, ধরো আমরা একটু গুগলে যাই, ইমেজে যাই। এবার ধরো আমরা এখানে একটা প্রোডাক্টের নাম লিখি, ধরো ভেজিটেবল অ্যান্ড ফুডস। ওকে, এটা রিলেটেড একটা ছবি দিব না। এটা এটা হ্যাঁ, আর একটু দেখি, এটাও চলে, এটাও চলে। ওকে, ও বলছে প্রথমটা দিতে, তো প্রথমটাই দিব। তাহলে আমরা প্রথমটা কি করব, প্রথমে এখানে ক্লিক করব। সবচেয়ে ভালো মনে রাখবা, ছবি নিবা হচ্ছে এরকম কোনো ওয়েবসাইট থেকে, চাইবা অরিজিনাল ওয়েবসাইট থেকে নিবা। তাহলে কি হবে জানো, একদম এটার যে অ্যাকুরেট তোমার রেজুলেশন আছে, এই রেজুলেশন তুমি পাইবা। তাহলে এখন এই যে আসলা, এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দাও। এই যে জেপিজি আসছে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ঠিক আছে, এই নামই থাক। এবার আমরা সেভে ক্লিক করে দিলাম। এখন আমরা কি করব, আমাদের ডিজাইনে চলে যাব। এখন আমরা এটা কি করব, আপলোড করব। বলছি না, বাইরে থেকে কোনো কিছু আনতে চাইলে আপলোড, তারপরে আপলোড ফাইল। এখন আমরা কি করব, ওইখান থেকে এটা দেখাবো। ওকে, দিলাম, ওকে, গট ইট। ডাউনলোড কি হলো এটা, হ্যাঁ, ইমেজেই তো নাম আসবে, তো ইমেজে। একটা সমস্যা আছে, জেপিজি ঠিকই তো আছে, আপলোডে কি করবে সেটাই তো কথা। সেটা ওপেন হয় কিনা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছো? প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। গুগলে যাব, ডিজি রিমুভ, ডিজি লিখে ফেলছি, ডিজি রিমুভ। কোনটা জানি ভালো আনছিলাম কালকে, যে সাইট থেকে ভালো আসে ওই সাইডের মার্ক করে রাখবা, মার্ক করে রাখবা। যে সাইটগুলো থেকে ভালোই করতে পারো মার্ক করে রাখবা। আপলোড ইমেজ, ডাউনলোড,
এখানে ক্লিক, না সাদা আছে ব্যাকগ্রাউন্ড, সাদা একটা দেখছো, এই যে সাদা গেছে। এবার এই যে দেখো এখন কিছু নাই, এবার ডাউনলোড করো। ফুডস পিএনজি ঠিক আছে। এবার আসবে দেখো, এবার আমরা যাই আপলোড ফাইল, ফুডস পিএনজি এটা দিয়ে ওকে, ঠিক আছে। ওইটাতে কোনো ফরম্যাটে কোনো সমস্যা ছিল। এবার আমরা কি করব, এবার এটাকে আমরা কি করব, আচ্ছা এখানে রাইখা দেই, পরে আমরা এটাকে ফালাইতেছি। এবার এখানে আইনা এই যে দিলাম, এখন এটা ফালাই দেই, যে আসছে এটা কি করতে হবে, ছোট করতে হবে। ঠিক আছে। এখন দেখো এগুলো আবার একটু নিচে চলে গেছে, এগুলার আমরা ক্লিক করব, করে কি করব, এখান থেকে লেয়ারে গিয়ে ফন্ট দিয়ে দিব, এই গ্রুপে চলে আসে। ঠিক আছে। এবার এখানেও আমাদেরকে একটা ছবি চেঞ্জ করতে পারবো, এখানেও আমরা ছবি চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এখান থেকেও অন্য দুইটা ছবি নিয়ে আসি। ধরো এটা একটা আনি, এটার আবার দেখো হালকা জলছাপের মতো লেখা আছে, দেখছো? তো ওইগুলো থাকলে নিবা না, এই যে এটা নাই, এটা না, সেভ ইমেজ। এই যে কি আসছে, এটা ওয়েব থাকলে মনে রাখবা একটু ঝামেলা করবে, দ্যাটস ওয়াই ওয়েবগুলো যেগুলো আছে এগুলো নিবা না। এটা ভালো লাগছে, একটু সাইডে গিয়ে আর আছে এখানে একটু দেখি, এটা একটা নিতে পারি। একটা হলো, এটা একটা নিতে পারি। এগুলো বলো তো এখান থেকে কেন নিলাম? না ছবি বলতে জায়গাটাই তো আমার ছোট, এই জায়গাটা কি ছোট না, এত ভালো রেজুলেশনের আমার দরকার হবে, তবে ভালো রেজুলেশনের নিলে ভালো। এবার আপলোড ইমেজ দাও, দিয়ে এইটা আর হলো এইটা কন্ট্রোল চেপে ধরে আরেকটা ক্লিক করলাম, এই যে দেখো চলে আসলো। এবার এটা ধরো, এটা ক্লিক করবা, ওইটা কি করবা, এইটার উপর একটা ক্লিক দিবা, তাই নাই, তাহলে এটারে ক্লিক করে এবার এটা ধরে নিয়ে ছেড়া দাও, তাহলে ওটার ভিতরে বসবে। ঠিক আছে। আবার এটা ধরো, এটার ভিতরে নিয়ে এটা ছেড়া দাও, ওকে। দেখছো একদম ভিতরে কিন্তু গিয়ে বসা পড়ছে। কি বুঝি নাই, মডার্ন হাউস হ্যাঁ চেঞ্জ করতেছি, আস্তে আস্তে আসতেছি। এবার আমরা এখানে আসবো, এইখানে এসে কি করব, ক্লিক করব, লিখি ফ্রেশ, এখানে এসে লিখি ফ্রেশ, প্রথমটায় লিখি ভেজিটেবল, ভেজিটেবল একটু ছোট করে দেই, একটু ছোট করে দিই, এক লাইনে যাতে আসে। হ্যাঁ, এরপরে নিচে গিয়ে ফুড, FRUITS ফুডস, ওকে। তারপরে এবার আসে এখানে, এবার ফ্যাসিলিটিগুলো এবার এনে লিখতে হবে। কি লিখবা, অলওয়েজ ফ্রেশ, তারপরে নো কেমিক্যাল নাকি, তারপরে চিপ প্রাইস, চিপ প্রাইস, আর কি দিতে পারি, ফ্রি হোম ডেলিভারি, না ফ্রি হোম ডেলিভারি এখানে দিব, ফ্রি হোম ডেলিভারি দিব এই যে জায়গায়। এখানে আমরা আর কি লিখতে পারি, না হেলদি কেন, ফ্যাসিলিটি, মানে তুমি যে সবজিগুলো বেচতেছো কি সুবিধা পাবে একজন গ্রাহক, অলওয়েজ ফ্রেশ, সবসময় তটকা, নো কেমিক্যাল, কোনো কেমিক্যাল নাই, তারপরে কি চিপ প্রাইস, মানে দামে সস্তা, হ্যাঁ,
আর আরেকটা কি দেয়া যায়, হোম ডেলিভারি দিব এই যে এই জায়গায় বুক নাও থাকবে এখানে। এখানে কি দেয়া যায়, আর কি দেয়া যায়, কি দেয়া যায়, বলো 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 তাড়াতাড়ি বলো। যে পরিমাণে দাম দিতে নিয়ে দেখলেই যাবে। দাম দেওয়া নাই তো বেটা, আসতেছি। আচ্ছা আর কি দেয়া যায়, আর কি দেয়া যায়, আর কি দেয়া যায়, না এইসব এইসব দেওয়া যাবে না। ফল ফুডের লোক কি বেটা বাই ওয়ান গেট ওয়ান দেওয়া যায়, দেওয়া যায় না। দাও ওয়েল প্যাকেজিং, ওয়েল প্যাকেজিং বানান বুক দেখছো ওই যে রেট আছে মান, তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওয়েল প্যাকেজিং। ওকে, এবার বুক নাওটা ঠিক থাকবে, এইখানে আসবে। এটা মুছে দিলাম, এটা আমাদের দরকার নাই, ছোট লেখা। এইখানে আমরা লিখব ফ্রি হোম ডেলিভারি। ডেলিভারি এবার আমরা এটাকে কি করব, বড় করব। আচ্ছা এবার আমাদের লেখা যেটুকু আছে এইটুকুই আমরা কি করব, ওই যে নিচে যে সবুজ অংশটা আছে এইটাকে আমরা এইটাকে ধরে এইটাকে একটু বড় করব, ঠিক আছে? কারণ লেখা যদি ছোট করে দিই এটা তো চোখে পড়বে না। এই করলাম। এরপরে এসে কি করবা, এখানে ফোন নাম্বার লিখবা, আর এখানে এসে কি লিখবা, ওয়েবসাইট। nasashops.com। আচ্ছা বুক নাও। এখন আসি এইখানে, এইখানে দেখি একটা লিঙ্ক করা যায় কিনা, বুঝতে পারছো? যে এখানে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে ও নিয়ে যাবে। দেখি একটা লিঙ্ক করা যায় কিনা। আসলাম, ও এটা তো ইমেজ হবে, ভেরি গুড। ইমেজ হবে, তাহলে তো আর এটা বুক নাও তো দরকারই হয় না হিসাব, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছি, ধন্যবাদ তোমাকে। এর জন্য এটাকে ধরলাম, এটাকেও ধরলাম। এবার এটাকে চলো একটু বড় করে দিই। সবই করতে পারবা। এই চিকন জুম করো আগে। এইবার এইবার এটাকে ছোট করো, ঠিক আছে? তাহলে আমার টোটাল কি হয়ে গেল, একটা ব্যানার কমপ্লিট হয়ে গেল। দেখছো খুব ইজিলি একটা ব্যানার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এটার আউটপুট দেব। তাহলে এখান থেকে ক্লিক করব, করে আমরা ডাউনলোডে চলে যাব। গিয়ে এবার এই পিএনজি নিতে পারো, জেপিজি নিতে পারো, সাইজটা ঠিক আছে। ওকে, অনেকগুলো পিএনজি নিলেও হবে, পিএনজি জেপিজি দুটার একটা নিলেই হয়ে যায়। হ্যাঁ না, দেয়া যায়, অনেকগুলো দেয়া যায়। আচ্ছা এবার তুমি যেখানে ছবিটা রাখবা ওইখানে এটা একটু রেখে দাও। ধরো ডেস্কটপে আমরা রাখি, এটা আমরা কি দিব, ধরো এটাকে আমরা দিলাম ভেজিটেবল দিয়ে, বুঝে গেল? তাহলে এই হলো কি আমাদের একটা ফেসবুকের জন্য একটা কি হয়ে গেল, ব্যানার হয়ে গেল, যেটা আমরা কি করলাম, ওদেরগুলো নিয়ে আমরা বানাইলাম, ঠিক আছে? এখন তুমি যদি চাও যে না আমি এদেরকে নিব না, আমি নিজে থেকে বানাবো, নিজে থেকে বানাইতে গেলে কি হবে, একটু সময় বেশি হয়। কারণ হচ্ছে কি, কারণ হলো সব কিছু তোমাকে কি দেখো, এখানে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিন্তু বানানো ছিল, আমি কিন্তু কষ্ট করে বানাই নাই। কিন্তু যদি আমি নিজে থেকে করতে চাই তাহলে এই ডিজাইনগুলো আমাকে কি করতে হবে, নিজে থেকে বানাইতে হবে। বুঝতে পারছো কি বলছি? তো এখন ওরকম যদি করতে চাও তাহলে কি করবা, কিছুই না, গুগলের ইমেজ আর এটার হেল্প নিয়ে বানাইবা। যেমন ধরো আমি আগে এখানে একটু ইয়াতে যাব, গুগলে যাব, গিয়ে আমি কি করব, এখান থেকে ধরো এই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দিয়ে আমি এখানে কি লিখবো, ব্যানার লিখলে কি হবে, ও আমাকে কিছু ব্যানার বের করে দিবে। দেখবা এই যে দেখো কিছু ব্যানার বের করে দিচ্ছে, দেখছো? হ্যাঁ, কিছু ব্যানারও আমাকে বের করে দিচ্ছে না? অথবা এখানে যদি দাও সুপার শপ ব্যানার, দেখবা আরো বের করে দেবে সুন্দর।
সুপার শপ ব্যানার, এই যে দেখো সুপার শপ ব্যানার বের করে দিছে, দেখছো সুপার শপ ব্যানার বের করে দিছে। এই যে তখন তুমি কি করবা, এরকম কোন একটা ব্যানার দেখবা, সে ধরো এইরকম, ধরো এইটা তোমার ভালো লাগছে, তুমি চাইতেছো এই টাইপের একটা কিছু বানাইতে, এই টাইপের একটা কিছু বানাইতে, ঠিক আছে? তাহলে কি করবা, কি করবা দেখো, তুমি মনে করো হয়তো আর এরকম বানাইতে পারবো না, কিন্তু কাছাকাছি যাইতে পারবো আমরা, ঠিক আছে? তো কি সবচেয়ে সমস্যা, সমস্যাটা হলো এটার পিছনে আমরা যে এই যে সবুজ কালার থেকে একটা লাইটিং ছপতাছে না, এইটা আমরা শুধু দেখতেছি, এইটা হলো গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড, বিজি বলে এটা। তুমি যদি এখানে লেখো, গুগলে যাই, গুগলে গেলাম, এটা থাকুক, ইমেজে গেলাম, এখন আমি যদি এখানে লিখি কি গ্রিন গ্রেডিয়ান, গ্রেডিয়ান, এই যে দেখো ব্যাকগ্রাউন্ড বাড়িছে, হচ্ছে সুন্দর সুন্দর বাড়িছে। এখন তুমি এখান থেকে কি করবে, একটাকে পছন্দ করবে, এটা একটা ভালো কথা বলছো, বেশি দেখলে চোখ নষ্ট হয়ে যায়, এটা একটা ভালো কথা বলছো, এর জন্য তোমাকে একটা থ্যাঙ্কস। ধরো আমরা এই রিলেটেড নিব, হ্যাঁ এই রিলেটেড নাকি, অথবা এই যে এইরকম নিতে পারো, যে রিলেটেড, মাহবুব ভাই বসেন, হ্যাঁ তাহলে ধরো, হ্যাঁ এইটা ধরো দিব, এটা আমার কাছে ভালো লাগছে। বা ধরো ওই রিলেটেডে যদি নিতে চাও, দেখি কি রিলেটেড, এটা এখান থেকে একটু আলো আসছে, এখান থেকে একটু কালার আসছে, এই না কোনটা বলতে হবে, ওকে নাও, ওকে নাও, এইটার আবার হালকা একটু কি আছে, জলছাপ আছে, জলছাপ আমরা রাখবো না, জলছাপ থাকলে তো মনে করো একটা সমস্যা, যেমন এই যে এইটাই নেই, দেখছো অনেক সময় যে দেখছো এই যে সাইডে এই যে এরকম তোমার না, এগুলো দিলে তো তোমার সমস্যা, কারণ এগুলো তো সাইডে বানাইছে, ওরা হচ্ছে আবার তোমার কাছ থেকে ওই যে কি বলবে, ওদের মেম্বার হয়ে ইয়ার করতে পারবে, বুঝতে পারছো কি বলছি? এটা নিয়ে এটা ঘুরাই দিব আমরা, ভিজিট করে দেখি, ওই সাইডে গেলে দেখবা আরো অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়ান্ট পাই, দেখছো আরো অনেক সুন্দর সুন্দর আছে। এই যে এইটা মানে হচ্ছে কি পয়সা মেম্বার হইতে হবে, মেম্বার হইতে হবে, হ্যাঁ টাকা পয়সা দিয়ে কিনে লাগে, হ্যাঁ আপাতত একটা দিয়ে আমরা নিয়ে নিই, ধরো এটাই যেহেতু আমাদের ফ্রি আছে, এটা আমরা একটা ক্লিক করলাম, এই যে ডাউনলোড, তাহলে আমরা এই ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করবো, একটু ওয়েট করতে হবে, এই হলো ওকে, ডেস্কটপে থাক, জিপ ফাইল আসবে, ঠিক আছে, ওকে সেভে ক্লিক করলাম, ওকে হয়ে গেছে। এবার একটু মিনিমাইজ করি, দেখি জিপ ফাইল হয়েছে, এই যে এটাকে আমরা কি করব, প্রথমে এক্সট্রাক্ট করবো, আনজিপ করবো, দেখি এটা কি কি আছে, ইলাস্ট্রেটর ফাইল আছে, আচ্ছা ইলাস্ট্রেটর ফাইল আমাদের দরকার নেই, আমাদের দরকার হলে এই যে ছবি, বুঝে গেল? তাহলে আমরা এখন এইটা নিব, তাহলে এটাকে আমরা কি করব, আমরা ক্যানভাতে চলে যাব, এখন আমরা কি করব, আমরা এই প্রথম পেজে চলে আসবো, এই প্রথম পেজে আসার পরে একদম উপরে যাইবা, যেহেতু আমরা কারো কোনো হেল্প না নিয়ে নিজেরা বানাবো, তখন এই যে ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এই ব্ল্যাঙ্কে আমরা ক্লিক করব, তাহলে এখন আমাদের কি আসবে, একদম খালি আসবে, কোনো কিছু এখানে নাই, ঠিক আছে, এই যে খালি আসবে। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এখান থেকে এই যে আপলোড করব, এই আপলোডে দিব, আপলোড রাখছি হলো ডেস্কটপে, ডেস্কটপ ফোল্ডারের ভিতরে, এটা একটু ওয়েট করবা, হ্যাঁ এখানে ওপেন করো, এইবার এটা এখানে নিয়ে আসো,
ঠিক আছে, একটু বড় করে দাও। এবার এটাকে ঘুরে দাও। সিস্টেমটা কই? এখানে নাই না? এখানে রোটেট নাই। ঠিক রাখতে যাই। সেটাই তো কথা। এখন তোমার এই সমস্যাটা তো সমাধান করতে হবে, তোমার তো ঘুরে নিলাম, বুঝো না এই কথাটা? রাউন্ড করবে, এটা মানে হলো যে এটা সোজা আছে না, এটা একটু রাউন্ড হবে, বুঝা গেল? এটাতে হবে। পজিশনে কিছু আছে, থাকার তো কথা। রোটেট রোটেট তো এই যে এই ঠিক আছে। এখন তুমি যদি চাও, ওই যে একটা আলোর যে একটা রশ্মির মতো আছে না, এই যে একটা আলোর রশ্মির মতো, এটাও গুগলে সার্চ দিলে বের করতে পারো। হোয়াইট লাইট ইফেক্ট দেখি কি বের হয়। বেরিয়েছে? এখন হ্যাঁ, আমরা হোয়াইট লাইট নিব না, সাদা দিছি না, ওর জন্য সাদা আসছে। যদি এটা তুমি শুধু লাইট ইফেক্ট দাও, তাহলে শুধু লাইট ইফেক্ট আসবে। অর্থাৎ তুমি যে কোনো চাইলে কি করতে পারো, কালারিং নিতে পারো। যেমন এই যে এটা আছে, এটা খুব সুন্দর হবে। এটা যদি আমরা নিউ ইউজ করি, এটা খুব ভালো লাগে। দেখি এটা নেই, ডাউনলোড করি। এবার আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ওকে, এবার ডাউনলোড। ওকে, এবার আসো এখানে, এবার এটা আপলোড করো। এবার এটা কার অতটা ভালো লাগতেছে, লাইটিং এর ইয়াটা গেছে কেন নষ্ট। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না আসলে। আচ্ছা যাই হোক, আমি দেখাই দিলাম। এইভাবে তুমি একটু সময় দিয়ে এখান থেকে এইভাবে কি করবা, ওই রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসবা। খারাপ তো দেখা যাওয়ার কথা না, খারাপ দেখা যাচ্ছে ওটা আবার এআই, এটা হবে না। আচ্ছা যদি এরকম দেখো, মনে করো দেখলা যে তোমার ফরম্যাটটা মিলতেছে না, কিন্তু তোমাকে এটাই নিতে হবে। এই যে এখানে যে ফরম্যাটটা তোমার দিছে, এই যে ডাউনলোড দাও, দেখো জেপিজি আসে কিনা। এই যে এখন আসতে পারে, ফ্রি ডাউনলোডটা আছে তো, এই যে ফ্রি ডাউনলোড আছে তো, এই যে আসছে। আচ্ছা এটা যেহেতু ইলাস্ট্রেটর ফাইল আছে, এটা একটা সুন্দর কাজ আছে, দেখি কাজটা তোমাদের আমি দেখাই। আসলে এর জন্য কি হয়, এর জন্য হলো তোমার সব ধরনের কাজ জানতে হয়, বুঝছো? দেখো এই যে ইলাস্ট্রেটর ফাইল আছে না, এই ইলাস্ট্রেটর ফাইলের ভিতরে কি সব কিছু আছে। আমার দরকার কি শুধু লাইটটা আর ব্যাকগ্রাউন্ড দরকার আছে। আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করে যদি ব্যাকগ্রাউন্ডটা বাদে শুধু ওই লাইটিংটা নেই, তাহলে আমার ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করলে যে কত কিছু চলে যাচ্ছে না, এটা আর যাবে। বুঝতে পারছো কথা? এটা সোজা। দেখো প্রথমে তোমার পিসিতে ইলাস্ট্রেটর থাকতে হবে, এক নম্বর কথা হলো এটা। বাকিগুলো সোজা, আমি দেখাই দিচ্ছি, দেখাই দিলে এরকম যদি কখনো তোমরা ডাউনলোড করে পাও, কাজ করতে পারবে। বুঝতে পারছো কি বলছি? খুবই সোজা। তো মানে তোমার এটা করার জন্য খুব আহামরি কোনো কিছু জানার প্রয়োজন নেই। বুঝতে পারছো কি বলছি?
ইলাস্ট্রেটরটা একটু ওপেন হোক। আমরা কি করলাম, ইলাস্ট্রেটর ওপেন করলাম। এবার আমরা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব, করে আমরা কোথায় রাখছিলাম, ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপে গেলাম, গিয়ে পোস্টেড লাইট এটা, এই যে এটাকে ওপেন করব। ঠিক আছে, ওপেন করার পর খুব সুন্দর একটা টেকনিকে তুমি শুধু কি করবা, লাইটটাকে আলাদা একটা ছবি বানাবে। এখন যেমন কি সবগুলো নিয়ে একটা ছবি আছে, আর তখন তুমি কি করবা, হ্যাঁ না ইলাস্ট্রেটরে, যেহেতু ফাইলটা ইলাস্ট্রেটরে আমাদেরকে ওপেন করতে হবে ইলাস্ট্রেটরে। এই যে দেখো এই ফাইলটা কি, সেই ফাইলটা তোমার যেই সফটওয়্যারে তোমার ওপেন করতে হবে ওই সফটওয়্যারে। এই যে দেখো ফাইলটা হলো কি, সেই ফাইলটা হলো ইলাস্ট্রেটরে। এই যে এআই, এই যে কি বলতেছে, এটা ইলাস্ট্রেটর। যদি ফাইলটা ফটোশপে হইতো আমরা ফটোশপে ওপেন করতাম। এই এআই মানে হলো অ্যাডোব ইলাস্ট্রেটর। এই অ্যাডোব ইলাস্ট্রেটরের ফাইল কিন্তু ফটোশপে রান হবে না, বুঝা গেল? অলমোস্ট। এবার দেখো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম। আছে, আচ্ছা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। আচ্ছা এইটা হলো মেন ছবিটা আমাদের, বুঝতে পারছো? আমাদের লাগবে হচ্ছে কোনটা, এইটা। তো এইটাকে আমরা রেখে এই কালোটা এটা একটু বাইরে রাখলাম, এই কালোটা ক্লিক করলাম, এবার এটা ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা মিডলে এনে দিই। ওকে, এইবার আমরা করব কি, ফাইলে যাব, গিয়ে সেভ এস কপি যেটাই দাও একটা দিলেই হবে। দিয়ে করবা কি, এইখান থেকে পিএনজি নিতে হবে। এখন এখানে তো পিএনজি নাই, আছে পিডিএফ আছে, এআই আছে। তাহলে আমরা কি করব, ক্যান্সেল, আমরা চলে আসব ফাইলে গিয়ে এক্সপোর্ট, বুঝা গেল? এক্সপোর্ট ফর সিন, এখানে ক্লিক করব। এখন এখানে দেখবা জেপিজি পাইবা, এই যে পিএনজি পাইছো। এক্সপোর্ট ফর সিন কেন, সিন না, এক্সপোর্ট সিলেক্ট, পিএনজি আসছে অ্যাপোস্ট্রোফি। ওকে ঠিক আছে, তাহলে আমরা এক্সপোর্ট অ্যাসেট, হ্যাঁ এটা তো এখান থেকে না, আমাদের এটা সেভ করি। জেপিজি তো এক্সপোর্ট করা ছাড়া তো জেপিজি পাবো না। জেপিজি পাওয়ার কথা, বুঝলাম না কিছু। নাম না, এটা কোথায় সেভ হবে ওটা জানতে চাইতেছি। ডেস্কটপ, এটা আসছে, কিন্তু এটা কি সেভ হয়েছে, ওকে পিএনজি হয়েছে। ঠিক আছে, এখন তুমি কি করো, এখন তুমি ওইটারে এইটাকে হচ্ছে গিয়ে এই যে আমাদের এইটা আসছে, এইবার এইটাকে আমরা কি করব, ক্যানভাতে চলে যাব। ঠিক আছে, এইবার তুমি যদি আপলোড করো, অথবা ধরো আমি এটা টাইনা আইনা বসায় দেই, এটা এখান থেকে টাইনা নিয়ে এখানে ক্লিক করে দাও, দেখবা যে এটাও চলে আসবে। এই যে দেখো আসছে, অথবা আপলোড দিতে, দুইটার একটা। এবার এটা নাও, দেখছো সুন্দর হয়েছে? আগের বারে দেখছো না কেমন খারাপ লাগছে, এখন দেখো কত সুন্দর হয়েছে। এখন এটাকে বড় করে দাও, ভালো লাগতেছে? ওকে, এখন তুমি কি করবা, এখন তুমি এই পরে যেইভাবে আছে এইভাবে, এখন তোমার একটা ভেজিটেবলের ছবি আনতে হবে। ওইটাতে আমাদের ভেজিটেবলের আছে, তো আমরা এই যে এটাই নিয়ে নিই, এই যে নিয়ে আসলাম, এটাকে বসাইলাম, এটা বসাইয়া এবার এটাকে বড় করি। হ্যাঁ, রশ্মিটা যাতে বাইরে বোঝা যায়, এই যে এরকম। না না, ওরকম হলে তো হ্যাঁ, এটা নিচে থেকে, এই এই এবার এটাকে একটু নিচে দিকে নামাই।
নিচে নামা দিলাম। বুঝে গেল? এইবার তোমাকে কি করতে হবে? এইবার তোমাকে লিখতে হবে। এই যে এখন লিখতে তো পারবাই। এইবার এই যে দেখো এখানে একটা কি আছে, একটা ঘরের মতো কেমন আছে না, আছে? এবার তোমার কি করতে হবে? এই আইটেমটা আনতে হবে। তাহলে এইটা আনতে গেলেও কোথায় যাইবা? গুগলে আসবা। এখন ওইটাকে কি বলে? ওটাকে বলে কমেন্ট বক্স। কমেন্ট বক্স পিএনজি। দেখো এই রিলেটেড আসছে, এটা না, এই রিলেটেড আসছে, এটা না, এই যে এই রিলেটেড হইতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই যে আসছে, এই যে এই রিলেটেড, এটা, হ্যাঁ এটা দেয়া যায়, ঠিক আছে? আচ্ছা শুধু এরকম রিলেটেড আছে কিনা দেখি, একটু নিচে নামো। এই যে আছে, দেখা যাচ্ছে আরো আছে কিনা একটু দেখি। কোথায়? এই যে এটা একটা আছে, এটা এখন পিএনজি, ঠিক আছে? এটা আছে পিএনজি। এরকম দেখবা নিচে আরো আছে কিনা, কোনটা সুন্দর। আবার এটা খুলে এটা নিলে দেখবা এরকম আরো অনেকগুলো বের হবে। এই যে দেখছো, এই যে তোমার এই এখন এটারে নিয়ে নিলাম। ছবি সেভ আস করো, মাউসের রাইট বাটনে ধরো একটা নাম দিলাম, সেভ। এবার এখানে চলে আসো, ডিজাইনে চলে আসো, আপলোড করো। এবার এটা এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড রয়ে গেলে আমাকে আবার কি করতে হবে? রিমুভ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে দেখ এখন চলে গেছে। ডাউন, ওকে। এবার আপলোড করো। এটা মানে ডট ডট চলে গেল, কি ডট ডট চলে গেল না? ডট ডট চলে গেল কেন? তাহলে তো এটা চলবে না। ডট ডট গেলে তো সমস্যা। মেন ইয়াটা ফালাই দিচ্ছি। দেখি, এই দেখো এখানে এই রিলেটেড আসতেছে। এটা একটা নেওয়া যায়, দেখি এই যেটা না, ওকে। একটা ইউনিক ডিজাইন করতে গেলে কত কিছু করতে হয় দেখছো? দেখি এটা তো ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আসো ব্যাকগ্রাউন্ডে আসো, এই যে বন্ধকে ডিলিট করো। আমার অফিস সুন্দর, ভালো বুঝছো? এমনি তো আর নেয় না, বুঝছো না? হ্যাঁ একটা গেল নাকি? চলে নাও, চললে ওকে, ঠিক আছে। এবার এটাকে ওই যে ঘুরাইতে হবে না, ঘুরানো না, কি করতে হবে জানো? এই যে ধরে এটাকে ওই দিকে ঘুরাইতে হবে। তাহলে এটাকে দাঁড়াও, এখানে দেখি যে ইয়ে আছে কিনা। এই এখান থেকে দেখি রাইট করা যায় কিনা। না, রাইট তো হলো না। হ্যাঁ এটা এই পাশে, এটা ওই পাশে। হ্যাঁ খাবারের দিকে হবে। এখানে অনেক সময় অপশন থাকে, থাকার তো কথা।
ডুপ্লিকেট কপি তো এটার মধ্যেই হবে আরেকটা। এখন এই সকল সমস্যার সমাধান করতে পারো তুমি কার মাধ্যমে বলো? ফটোশপের মাধ্যমে। ফটোশপের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। গত ক্লাসে আমি অল্প একটু দেখাইছিলাম না ফটোশপ, ঠিক ওই রকম যে ছোটোখাটো কিছু কাজ আমাদেরকে কি করতে হবে, ফটোশপের হেল্প নিতে হবে। আসলে ফটোশপ আর ইলাস্ট্রেটরের তো আর বিকল্প নাই, কারণ ওডির যদি বিকল্প থাকতো তাহলে ডুপ্লিকেট ডান বাম হওয়ার কথারে এটা তো হওয়ার কথা না। মাউসের তো না, ওটা তো অন্য সফটওয়্যারে। এনে তোমার এইখানে তুমি যখন কোনো সাইটে কাজ করবা ওদের টুলসের মাধ্যমে করতে হবে। তুমি চাইলেই যা খুশি তাই করতে পারবে না, বুঝো না এই কথাটা? তুমি চাইলেই যা খুশি তা করতে পারবে না। আচ্ছা, ফটোশপ রান হয়েছে। এবার আমরা কি করব, প্রথমে ফাইলে গিয়ে ওপেন করব। দেখো এইটা ওপেন করবো, এই যে যেটা দুইটা আছে, এটা খুবই সোজা। দেখো কি করব আমরা, এখান থেকে প্রথমে বলছি লক খুলবা, ডাবল ক্লিক করা লক খুলবা। লক যদি না খোলে তাহলে এইটা ধরবা, ধরা এইটাকে এখান থেকে এইভাবে চেপে ধরে পুরাটাকে পাক করবা। অথবা কি করবা, এই টুলটা কালকে শিখাইছি না, এই যে ম্যাগনেটিক ওয়ান নিবা, আর এইটা দেখবা দুই দাগে আছে কিনা। এবার এখানে একটা ক্লিক করো। ওহো, এটা লক না খুললে ধরবো না, ঠিক ডুপ্লিকেট প্লেয়ার হয় কিনা না, তার মানে এটা এখান থেকে নিতে হবে। এই যে এইটা নিবা, এটাকে বলে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, নিয়ে এই পুরোটাকে চেপে ধরে সিলেক্ট করবা, করে কন্ট্রোল সি দিয়ে কপি করবা, কপি করে কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ নিবা। কিচ্ছু করবা না, শুধু ক্রিয়েটে ক্লিক করবা, আর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবা। বুঝছে? এবার কি করবা, এখান থেকে এই মার্ক টুল নিয়ে এইখানে একটা ক্লিক করবা, এই বৃত্তে একটা ক্লিক করবা, এই বৃত্তে একটা ক্লিক করবা, করে এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করবা, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবা। এবার দেখো এইটা এই মেনটা এই লেয়ারে ছিল না, এইটাকে ধরে ডিলিট করে দিবা। দেখো এখন তোমার এটাও ডিলিট করে দেবো, সাদা পেজটাও ডিলিট করে দেবো। এখন তোমার দরকার কোন দিকে ঘুরানো, এটা ওই দিকে ঘুরানো। তো ওই দিকে ঘুরানো আমরা খুব ইজিলি করতে পারি। এই মুভ টুলটা নিয়ে কন্ট্রোল টি দিয়ে এইটাকে জাস্ট এইভাবে চেপে ধরে এইভাবে টান দিব, দিয়ে এইটাকে এখানে নিয়ে ছেড়ে দিব। এখান থেকে তুমি চাইলে এটাকে আরো বড় ছোট করতে পারো। আর একটু ঘুরায় দেই, এই এবার কালারটা কি, সবুজ। এই লাইনের কালারগুলো কি সবুজ। তাহলে আমরা এই আবার মার্কিং টুলটা নিব, এখানে ক্লিক, এখানে ক্লিক, এইখানে ক্লিক করে এবার এই যে কালারে ক্লিক করব, করে আমরা সবুজে আসব। একটু ভিতরের দিকে যাই, লাইট সবুজ যাই। এবার ওকে, এবার এখানে ছাড়বো, অল চেপে ধরে ব্যাক স্পেস। এবার আমরা এটা কি করব, সেভ করব। সেভ এস কপি, কপি করে আমরা কি বলছি, এখান থেকে কি নিব, পিএনজি। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রাখবো না, দ্যাটস আমরা কি নিব, পিএনজি। এবার এটাই নাম দিলাম। আচ্ছা, এটা খোলা আছে তো এর জন্য চাই নাই, তো আমরা আবার সেভ এস কপিতে চলে যাই। এবার ধরো এখানে এই একটা কিছু দিলাম, আর এখান থেকে পিএনজি নিলাম। এবার সেভ, ওকে হয়ে গেছে। এবার আমরা চলো ক্যানভাতে চলে যাব। এবার আমরা আপলোড করব এই যে সবুজটা, ক্লিক করে ওপেন, চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দিব, এটা ডিলিট করে দিলাম। এবার এটাকে ধরাই না, এখানে ছাড়া, বুঝে গেল? এবার ছোট বড় করতে চাইলে ছোট বড় করবা এখান থেকে করে, এবার এটাকে এভাবে বসাইবা। তাহলে এটাও তোমার কি হয়ে গেল, এটাও তোমার চলে আসলো।
এবার বাস খালি শুধু লিখবা। এখন এইখানে দেখো একটা আছে এই যে চিহ্ন, এইটাকে আবার কি করতে হবে, বানাইতে হবে। লেখা তো পারবাই, তো এটা বানানোর জন্য এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে এই যে এখানে দেখবা এলিমেন্ট আছে, এই যে এটা, ঠিক আছে, এটা নিবা। নেয়ার পরে এই চলে আসছে। এবার এটাকে এখানে আনবা, আনার পরে এটাকে ছোট করবা। এবার এটাকে কালার চেঞ্জ করবা। কি কালার আছে, সবুজ, এই সবুজ। ওকে, এবার এটাকে জায়গা মতো বসাইবা। বুঝে গেল? এবার বাকিগুলো তো সবই পারবা নিজেরা নিজেরা, খালি লিখবা। এখানে দুটা পাতা আছে, এখানে একটা ফুলকপি আছে। যদি এরকম চাও তাহলে ওই যে পাতা এখান থেকে আবার গুগল থেকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না ওইখানে বসাবে। বুঝতে পারছো কি বলছি? তো এইভাবে তুমি কি করতে পারো, বানাইতে পারো। আর এই যে এইগুলো দেখো, এই রিলেটেড গুলা, এগুলো বানানো কিন্তু খুবই সোজা, এগুলো নিজেরাই পারবে। এগুলো বানানো কিন্তু ক্যানভাতেই যদি বানাও, এগুলো কিন্তু সো ইজি। এই যে ব্ল্যাক নাও, ব্ল্যাঙ্ক নিলা। এবার কি করবা, এখান থেকে আমি একটু দেখাই দিই, হালকা একটু দেখাই দিই, বেশি দেখাবো না, অল্প একটু দেখাই দিই। কি করবা, এলিমেন্টে যাইবা, যাওয়ার পর এই যে এটা নিবা, এটা আনবা এখানে, আইনা কি করবা, এটাকে এভাবে বড় করে দিবা। তিনটা, একটা, দুইটা, ঠিক আছে। কি করবা, খালি এই যে কপি করবা, এখান থেকে কপি, আর কি করবা, পেস্ট, ঠিক আছে। আর সহজ বুদ্ধি হলো কিবোর্ড থেকে অল চাইপা ধরে টান দিবা, শিফট চাইপা দেবো, তাহলে আর বাঁকা হবে না। এবার এটা আরেকটু মিডলে সরাও। এই দেখো তিনটা হয়ে গেল, এই যে তিনটা হয়ে গেল। এটা সোজা আছে, আমি কিন্তু দিছি কি বাঁকা। তুমি যদি সোজা চাও তাহলে এই যে এটা নিবে। বুঝা গেল? অথবা কি করবা, এটারই মনে সোজা করার অপশন আছে, এটা 0 করে দেবে। হয়ে গেছে সোজা। এইবার কি, এবার হচ্ছে কি, এবার হচ্ছে এই যে লিখছে, তো এইটাকে তুমি কি করো, এরকম একটা আনো, দেখো এইগুলো এই রিলেটেড আছে কিনা। এটাকে একটু আনি, দেখি এটারে কিছু করা যায় কিনা। না, এটা হবে না। তাইলে এই রিলেটেড গুলো এখানে সিঅল দাও। সিঅল দিলে সবগুলো শেপ তুমি এনে, ঠিক আছে। কোন রিলেটেড, এটা না, কোনটা দেখি, 1 2 3 4 6 বুঝ, 6 বুঝে, তার মানে এই যে এটা, এইটা। এটা নাও, নিয়ে কি করবা, নিয়ে যা শুধু একটু এটাকে করে দিবা। এবার এটাকে একটু ঘুরাই দিবে, হ্যাঁ একটু ছোট করে দাও। এইবার এখানে কি করবা, এইবার হচ্ছে 50% অফ লিখবা, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে আবার একটা দাগের মতো আছে, দেখছো? এইটারে মাইনাস তো আছেই, মাইনাস থেকে করতে পারো। অথবা কি করতে পারো, এই যে এইটা, এই যে লাইন টেন আছে না, এই লাইন টেন নিয়েও এখানেই করে দিতে পারো। এই যে এখান থেকে লাইন নিয়ে, এই যে লাইন নিলে না, এবার এটাকে একটু ছোট করো। জায়গায় গেল না, এটা থেকে বানানো যায় কিনা, লাইন টেন নাই। হ্যাঁ মাইনাস দিলে হয়, দেখি এটা নিলাম। ও এটা এরকম, এটা 0 ইয়া করা যাবে না। মাইনাস দিয়ে দাও। কি করবা, এরকম এখানে ক্লিক করে এইভাবে এখানে টেক্সট এটা নাও, হেডার রিলেটেড নাও, -50। ও বলতেছে এরকম, বুঝতে পারছো? -50 কি পার্সেন্ট আছে নাকি? তাহলে এবার এটাকে কি করো, এটাকে এখানে ধরা
এখানে নিয়ে একটু জুম করে নাও, ঠিক আছে। এবার এটাকে একটু সরাইতে হবে আমাদের। ঠিক আছে, এবার যদি চাও একটা দিক দিয়ে বড় করতে, দিক দিয়ে বড় করতে পারো, বুঝে গেল? তো এইরকম তুমি যে কোনো ডিজাইন যদি তোমার মাথায় কনসেপ্ট থাকে তুমি কিন্তু করতে পারবা। এখানে দেখো আবার একটা ছোট্ট কি এর মতো জানি বাইরেছে, দেখছো? হ্যাঁ, ত্রিভুজের মতো। তুমি কিছুই না, এখান থেকে এই ত্রিভুজটা নিয়ে এখান থেকে একটু বের করে দেবে, বুঝে গেল কথা? তো এইরকম তুমি ক্যানভাতে তোমার মন মতো তুমি চাইলে যে কোনো ডিজাইন, ফটোশপে তো দেখলা কত কঠিন কালার করা, তারপরে নাড়ানো চাড়ানো, এগুলো একটু জটিল, কিন্তু এইখানে কি ইজিলি তুমি মুভ টুক করতে পারতেছ। বুঝতে পারছো কি বলছি? তাহলে ক্যানভা আমাদের মোটামুটি ব্যানার ট্যানার সব বুঝলাম, আমরা পারবো। নেক্সটের দিন আমরা হচ্ছে করব ক্যানভা দিয়ে অ্যানিমেশন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে তাহলে এখানে ক্লাস রাখলাম, ধন্যবাদ।